সুন্দরভাবে আসলে প্রেজেন্ট করতেছি। আমাদের প্রিয় স্টুডেন্ট পায়রা সমুদ্র বন্ধ এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিফট ওই শিফটের স্টুডেন্টদের নিয়ে আমরা ঘুরতে এসেছি, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করতে এসেছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পায়রা বন্দর প্রধান জেটিতে নির্মাণাধীন জেটিতে। দেখতে পাচ্ছেন অসম্ভব বাতাস, অসম্ভব বাতাস সাথে বালু, পিছনে আমার দেখা যাচ্ছে সমুদ্র। আসলে যেখানে আসলে জাহাজগুলো আসলে জেটিতে আসবে, বিদেশ থেকে আসবে, মালামাল নিয়ে আসবে, এই জেটিতে এই প্রধান জেটিতে আসলে মালামাল আনলোড করা হবে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে। আমাদের স্টুডেন্টরা এই সফর থেকে জানবে এই জেটির নির্মাণাধীন এবং এই যে প্রজেক্ট সম্পর্কে তারা আসলে বিস্তারিত জানছে। যদি দেখায় আমাদের ছাত্র এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যদি আমি আপনাদের ঘুরিয়ে দেখাই। আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের আমাদের ছাত্র রাসেলের সঙ্গে। রাসেল, তুমি কেমন আছো? জি স্যার, ভালো আছি। তোমার এখানে এসে কেমন লাগছে এবং তোমার অনুভূতিটা কি যদি একটু সঙ্গে বলো। আসলে আমরা এখানে এসে জানতে পেরেছি যে পায়রা বন্দর সম্পর্কে। আগে আমরা বই পুস্তকে এবং শুধু দেখেছি যে এমন একটা বন্দর আছে, আজকে সরাসরি এসে দেখতে পেরে আমরা খুবই অনুপ্রেরণা পেয়েছি যে আসলে বাংলাদেশের মতো জায়গায় এত বড় একটা মানে এই বন্দর আছে এবং মানে বিশাল বন্দর। আসলে এটা তো ছবিতে বা বইতে দেখলে বোঝা যায় না যে এত বড় বন্দর, কিন্তু বাস্তবে দেখলেই বোঝা যায় যে অনেক বিশাল বন্দর। আসলে আজকের এই ট্যুরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। জি, ধন্যবাদ রাসেল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাতাস সাগরে আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের মাননীয় সুযোগ্য অধ্যক্ষ ডক্টর প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন স্যারের সঙ্গে এবং স্যারের কাছ থেকে জানবো আসলে আমরা এখানে যেহেতু আমরা আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রডিউস করি, আমাদের প্রোডাক্ট হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তো আমাদের ছাত্রছাত্রীরা একদম একটা হ্যান্ডস অন স্কিল নেওয়ার জন্য, যেহেতু পায়রা বন্দরের 1 নম্বর জেটির কনস্ট্রাকশন কাজ প্রায় শেষ এবং ইতিমধ্যে আমরা শুনেছি যে 3টি জাহাজ একসাথে ভিড়তে পারবে। সেই একটি জাহাজ ইতিমধ্যেই এখানে ল্যান্ড করেছে এবং মালামাল পাথরের একটি জাহাজ এসেছিল এবং সেটি মাল রিপাস করা হয়েছে। মূলত এখানে আমরা এই মুহূর্তে যে জেটিতে দাঁড়িয়ে আছি সেটি 60 মিটার চওড়া এবং 650 মিটার লম্বা। তার পাশেই একটা যে ইয়ার্ড আছে যেখানে আসলে সমস্ত ভ্যাসেলগুলো রাখা হবে, সেটি 650 বাই 550 দৈর্ঘ্য এবং প্রস্থের সবচেয়ে বড় ইয়ার্ড হবে। সেই ইয়ার্ডের মধ্যে মূলত 4টা চ্যানেল আছে, 4টা রোড হবে, প্রত্যেকটা রোডে 90 মিটার বাই 20 মিটার চওড়া এবং পুরো ইয়ার্ডের মধ্যে ওয়ার্কশপ আছে, ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, পাওয়ার হাউস আছে এবং সাব স্টেশন সহ প্রয়োজনীয় যে সমস্ত স্থাপনা আছে তার সবগুলোই আসলে এখানে পাবে। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু শিপ অ্যাজ ওয়েল অ্যাজ শিপমেন্ট দুটোর সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের অতপ্রত একটা সম্পর্ক। সেই কারণে আমরা বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীদের নিয়ে সত্যিকার অর্থে একদম অ্যাকচুয়াল শিল্প ভিজিট, যেটি বলে আমরা শিল্প কারখানা পরিদর্শন, আমি মনে করি যে আজকের এই শিল্প কারখানা পরিদর্শন আমাদের সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত হয়েছে। তারা হ্যান্ডস অন স্কিলের জন্য প্রকৃতপক্ষে টেকনোলজিক্যাল যে চেঞ্জ আপগ্রেডেশন হচ্ছে সেটি সম্পর্কে তারা জানতে পেরেছে এবং আমার বিশ্বাস যে এখান থেকে গিয়ে তারা আরও বেশি স্টাডি করে আরও বেশি আগ্রহী হয়ে ইঞ্জিনিয়ারিংয়ের যে মূল যে ব্যবহার সেটি তারা রপ্ত করবে এবং ভবিষ্যতে এখানে অনেকেই ইনশাল্লাহ তারা জব করবে এবং আজকের এই অভিজ্ঞতা তখন তাদের কাজে অনেক বেশি কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। এই ধারা আমরা অব্যাহত রাখবো। এসএফ প্রকল্পের আর্থিক সহায়তায় বরিশাল পলিটেকনিকের ঐকান্তিক চেষ্টায় অত্যন্ত ঐতিহ্যবাহী একটা ডিপার্টমেন্ট মেকানিক্যাল, সেই মেকানিক্যাল টেকনোলজির আজকে আমরা শিল্প কারখানা প্রতিষ্ঠানে
মূলত পায়রা বন্দর পরিদর্শন করতে ইতিমধ্যে আমরা তাদের মূল যে একাডেমিক সাইট ছিল সেটি পরিদর্শন করেছি। আর এখন আমরা একেবারে ইন্ডাস্ট্রিয়াল মেইন জায়গা যেটি যেখানে আছে সেইখানে পরিদর্শনের কাজ আমাদের চলছে। আমরা অল্প কিছু সময়ের মধ্যেই পরিদর্শনের কাজ শেষ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। বিশাল বিশাল যেটি আপনি আসলে এখানে না আসলে রিয়েলাইজ করতে পারবেন না এই সৌন্দর্য। আসলে কত সুন্দর একটি দৃশ্য। মনে হয় যেন আকাশ সাগরের ভিতর মিশে গেছে, মিশে একাকার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সাগরে অনেক ঢেউ এবং অনেক বাতাস। দূরে ছোট ছোট নৌকা, মাছ ধরার নৌকা ভেসে বেড়াচ্ছে। দূরে দেখা যাচ্ছে যে জাহাজ নোঙর করে রাখছে। এবং এই যে চারদিকে যে সুন্দর দৃশ্য, প্রকৃতির এই যে অপরূপ লীলাভূমি নিকেতন আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশের 3টি সমুদ্র বন্দর রয়েছে আমি যতটুকু জানি। তার ভিতর এই পায়রা সমুদ্র বন্দর অন্যতম। এটি নির্মাণাধীন রয়েছে। কিছুদিন পরে ইনশাল্লাহ এখানে বড় বড় জাহাজ মিলবে। আমাদের ছাত্ররা এখানে ফটো সেশন করছে মাননীয় সুযোগ অধ্যক্ষ ডক্টর প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন স্যারের সঙ্গে, এবং রয়েছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের প্রধান।